পরীক্ষামূলকভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জের বালুচরে তরমুজ চাষ করে সফল হয়েছেন চাষিরা। প্রথমবারে রসালো মিষ্টি তরমুজের আবাদে খুশি কৃষকেরা। কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভের আশা তাদের। বালুচরে সবুজ লতাপাতার ফাঁকে উকি দিচ্ছে 12 থেকে 14 কেজি ওজনের একটি তরমুজ। অথচ একসময় আবাদ নিয়ে ছিল শঙ্কা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুর্যোগ সহনীয় কৃষি ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বন্যাপ্রবণ বালুচরে তরমুজ চাষের পরিকল্পনা নেয় স্থানীয় এসকেএস ফাউন্ডেশন। এর আওতায় সুন্দরগঞ্জের চরাঞ্চলের 4টি ইউনিয়নে চাষিদের ছোট ছোট দলে ভাগ করে 2 একর 56 শতক জমিতে আবাদ করা হয় তরমুজের। প্রথমবার চাষ করায় ফলন নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে তা কেটে যায়। নতুন আবাদ, খুব একটু রিস্কের আবাদ। ওজনেও ভালো, ফলও ভালো হয়েছে, প্রায় 15 কেজি 12 কেজি। আমাদের তরমুজের ভালো মান দেখে ব্যাপারীরা আমাদের মাঠে যাচ্ছে। এদিকে সরাসরি জমি থেকে তরমুজ কিনে খেতে পেরে খুশি সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। অনেকদিন পরে নিজ এলাকার তরমুজ ক্ষেত থেকে তরমুজ তুলি খাইলাম। দূর থেকে আনলে কেরিং আনা বেশি লাগে, বুঝলেন। ওখানেও যে দাম আচ্ছা, তার থেকে এখানে মন করা 200-100 কম পাবো ইনশাল্লাহ। বেলকা বাজারে আছি, চরে আছি, যাই হোক 200 টাকা 300 টাকা কমতে পাওয়া যাচ্ছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হয় বীজ ও সার। উত্তরাঞ্চলের যে অপ্রচলিত ফসল তরমুজ চাষকে আমাদের যে কৃষক দল রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি কেয়ার বাংলাদেশ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে। সহযোগিতা পেলে বিস্তীর্ণ চরের জমিতে চাষাবাদ করে উপকৃত হবে স্থানীয় কৃষকরা, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।